আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিথ্যা বলতে বলতে আর আকাশে তুলতে তুলতে যে কি করছে সরকার, যে বেশি সম্মানের ব্যক্তিত্ব দেখাতে যে বেশি অসম্মান যে করে ফেলছে, এবং বিশ্বের বুকে বর্তমান সরকার এবং সরকারে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের যে আর সম্মানের জায়গাটুকু থাকছে না, সেটা আবারও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রচার করার মাধ্যমে প্রমাণিত হলো। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, সেটা নিয়ে কত ঘটনা ঘটলো। টিউলিপ সিদ্দিকীর চিঠি প্রেস সচিব থেকে বলে আমরা কোনো চিঠি পাই নাই, অথচ দ্য গার্ডিয়ানের মতো পত্রিকায় সেই চিঠি প্রচার করা হয় এবং সেখানে তিনি নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কী সব অনুনয় বিনয় করেছে। যাক, আলোচনার বিষয় সেটা নয়। আপনারা জানেন যে কিংস থার্ড চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, এই পুরস্কারে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ভূষিত হয়েছে। এই মর্মে সরকারের পক্ষ থেকে প্রচারণা ব্যাপকভাবে চালানো হচ্ছে বা হয়েছে। প্রধানমন্ত্রী বা রাজা চার্লসের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হবে, কিন্তু যে প্রতিষ্ঠান এই পুরস্কার ঘোষণা করছেন, দ্য কিংস ফাউন্ডেশন, তাদের সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে 2025 সালের এই কিং চার্লস অ্যাওয়ার্ড, হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রদান করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নাম নেই। অথচ বাংলাদেশ থেকে প্রতিবার ওই যে বিভিন্ন দেশে যাওয়ার সফরে যাওয়ার আগে এবং পরে সরকারের পক্ষের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, সচিব, প্রেস সচিবরা যে ধরনের বক্তব্য উপস্থাপন করেন, তাতে মনে হয় একেবারে ওই যে দেশে যাচ্ছেন ওই দেশ বিজয় করতে যাচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনভাবে ওনাকে হাইলাইট করা হয়। পরে দেখা যায় যে তিনি সে দেশ থেকে ফিরে এসেছেন 3-0 লইয়া, তাছাড়া আর কিছুই নিয়ে আসতে পারেন নাই। তারপরে এই যে বাংলাদেশের পক্ষ থেকে কি অঘটন ঘটানো হয়েছে, যে আপনারা জানেন যে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন ও অনুকরণীয় ব্যক্তিত্বের মাঝে এই কিংস থার্ড চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে, বা এই চার্লস অ্যাওয়ার্ড পুরস্কারটি প্রতি বছর দেওয়া হয়। অথচ সরকারের পক্ষ থেকে এই তালিকায় কিন্তু ডক্টর ইউনূসের নাম নেই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নাম নেই। অথচ সরকারের পক্ষ থেকে 4 জুন সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন সিদ্দিকী বলেন, বিশ্বব্যাপী অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতিস্বরূপ মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি এবং স্থায়িত্বের টেকসই উন্নয়ন জোরদারের জন্য ডক্টর ইউনূসকে চার্লস অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করেছেন এবং 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস এই পুরস্কার গ্রহণ করবেন। অথচ ওয়েবসাইটের দ্য কিংস ফাউন্ডেশন, যে প্রতিষ্ঠান এই পুরস্কার ঘোষণা করেন, সেখানে দেখা গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামই নেই। অর্থাৎ এই মিথ্যাচার, এই মিথ্যা বলার কি দরকার ছিল? এখন পুরো বিশ্বে এই বিষয়টি কিভাবে উল্লেখ করা হবে, এবং যদি এটা কোনো ব্যক্তিগত বা কোনো সাংবাদিক বা অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্রণোদিত হয়ে প্রচারিত হতো, তাহলে ব্যাপার ছিল না। কিন্তু সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন সিদ্দিকীর মতো ব্যক্তিরা যখন এই ধরনের আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই ধরনের প্রচারণা চালান এবং তার কোনো সত্যতা নেই, তখন অপমানের আর কোনো জায়গা থাকে? ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে
এই ক্ষমতা গ্রহণের পরে তার যে রেপুটেশন ছিল, সেই সুনামের জায়গাটা একেবারে জিরো করে ফেলেছে। আপনারা দেখবেন ওই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সারা জীবনের অর্জিত সম্মান, মানে মোটামুটি তো বিসর্জন হয়ে গিয়েছে, এখন শুধু আনুষ্ঠানিকভাবে বিসর্জনের চিত্রটা দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।